হ্যালো এভরিওয়ান, ডিয়ার ইউনিক স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। যেখানে মজা মানে পড়া নয়, পড়া মানে মজা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখতে চলেছি এম, ইজ, আর কোথায় বসবে। তাহলে এই যে এম, ইজ, আর আছে, এটাকে আমরা বি ভার্ব বলি। এটি হচ্ছে হওয়া অর্থে বোঝায়। তো চলো দেখে নেওয়া যাক রুলসে কি বলছে। আই আই থাকলে অ্যাম হয়। হি, সি, ইট ও নেম থাকলে কি হয় না ইজ হয়। ইউ, উই, দে থাকলে কি হবে না আর হবে। এক্সাম্পল সহ দেখে নাও। আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে এখানে এম কেন বসলো? কারণ আই আছে। নেক্সট দেখো, হি ইজ মাই ব্রাদার। তাহলে এখানে ইজ কেন বসলো? কারণ হি আছে। তারপর দেখো, দে আর গুড প্লেয়ার্স। তাহলে এখানে আর কেন বসলো? কারণ দে আছে। তারপর দেখো, রিয়া ইজ আ গার্ল। এখানে ইজ কেন বসলো? কারণ রিয়া হচ্ছে একটি নাম। তো বুঝতে পারলে? এরপর শুধুমাত্র মনে রাখবে, জাস্ট রিমেম্বার, আই অ্যাম দ্য বস। আমি একমাত্র আই যার সঙ্গে অ্যাম ওঠা বসা করে। তো রাহুল বলছে, I is a good boy. না ভাইরে, এটা আই ইজ আ গুড বয় নয়, আই অ্যাম আ গুড বয়। কারণ আই থাকলে অ্যাম বসে, ইজ নয়। বুঝতে পেরেছিস? চলো এরপরে প্র্যাকটিস টাইম। দেখে নাও, সি ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরের বাক্যে কি আছে? উই ড্যাশ রেডি ফর ক্লাস। তারপরের বাক্যে কি আছে দেখো? আই ড্যাশ ফ্রম কলকাতা। তারপরের বাক্য দেখো, ইউ ড্যাশ ইন্টেলিজেন্ট। তাহলে এখানে প্রথম বাক্যে সি আছে মানে কি বসবে? ইজ বসবে, তাই তো? তাহলে সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। উই আছে মানে আর বসবে। আই আছে মানে অ্যাম বসবে। ইউ আছে মানে আর বসবে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে আরো কয়েকটা বাক্য প্র্যাকটিস করো তোমরা। তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। তুমি নিজে একটা সেন্টেন্স বানাও যেখানে এম, ইজ, আর থাকবে, আর কমেন্টে লিখো। আমি তোমার কমেন্ট চেক করব ও পার্সোনালি হার্ট দেব। ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর এইভাবেই মজায় মজায় ইংলিশ শিখতে ডিয়ার ইউনিক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। See you in the next class. Bye bye and take care.